আপনি কি সত্যিই নিজের ইচ্ছায় চলেন? নাকি আপনার ইচ্ছাই আপনাকে টেনে নিয়ে চলে যেখানে আপনি যেতে চাননি? মানুষের অন্তর্জগৎকে বুঝতে হলে ৩টি স্তর পরিষ্কার করতে হবে। রিপু, কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মদ, মাৎসর্য এগুলো প্রাথমিক তাড়না, তাৎক্ষণিক আকর্ষণ ও প্রতিক্রিয়া। মন রিপুগুলোর কেন্দ্র, যেখানে ভাবনা, দ্বন্দ্ব, সিদ্ধান্ত তৈরি হয়। ইচ্ছা মনকে দিক নির্দেশ দেওয়ার শক্তি। করব কি করব না, এই চূড়ান্ত বাছাই। তাই ক্রমটি দাঁড়ায় রিপুর প্রভাব ফেলে, মন প্রক্রিয়া করে, ইচ্ছা সিদ্ধান্ত দেয়। ইচ্ছা কি সত্যিই আপনার নিয়ন্ত্রণে? এখানেই আসল প্রশ্ন, আপনি কি ইচ্ছাকে ব্যবহার করেন নাকি ইচ্ছা আপনাকে ব্যবহার করে? বাস্তবতা দুই রকমের। এটা হলো অবচেতন ইচ্ছা, আনকনসিয়াস উইল, হঠাৎ সিদ্ধান্ত, আবেগে কাজ, পরে অনুশোচনা। এখানে মানুষ ভাবে সে সিদ্ধান্ত নিচ্ছে, কিন্তু আসলে সে রিপু প্লাস মনের চাপের গোলাম। সচেতন ইচ্ছা, কনসিয়াস উইল, ভেবে সিদ্ধান্ত, আবেগের উপর নিয়ন্ত্রণ, দীর্ঘমেয়াদী দৃষ্টিভঙ্গি। এখানে মানুষ ইচ্ছাকে চালায়, ইচ্ছা মানুষকে নয়। বাঙালিয়ানা আধ্যাত্মিক দর্শনে ইচ্ছার অবস্থান, এই দর্শনে ইচ্ছা শুধু মানসিক নয়, এটি আত্মার সাথে যুক্ত এক শক্তি। যখন ইচ্ছা মালিক স্মরণে থাকে, তা হয় পরিষ্কার, তা হয় সঠিক, তা হয় স্থির। যখন ইচ্ছা রিপু দ্বারা চালিত, তখন তা অস্থির, তখন তা হয় বিভ্রান্ত, তা মানুষকে ভাসিয়ে নিয়ে যায়। ইচ্ছার গোলাম হওয়ার লক্ষণ, আপনি যদি লক্ষ্য করেন বারবার একই ভুল করছেন, আবেগ সিদ্ধান্ত নিচ্ছেন, পরে আফসোস করছেন, নিজের কথায় নিজেই টিকে থাকতে পারছেন না, তাহলে বুঝবেন আপনি ইচ্ছার মালিক নন, ইচ্ছার গোলাম। ইচ্ছার মালিক হওয়ার পর সচেতনতা, আমি কি এই চাই, এই প্রশ্ন করা, তাৎক্ষণিক কাজ না করে থামা, এটি কি রিপুর তাড়না নাকি গভীর প্রয়োজন? নিজের উৎসের সাথে সংযোগ স্থাপন, এতে ইচ্ছা পরিষ্কার হয়, শক্তিশালী হয়। একই ইচ্ছা, অজ্ঞতায় আসক্তি, সচেতনতায় মুক্তি। তাই ইচ্ছা শত্রু নয়, নিয়ন্ত্রণহীন ইচ্ছা সমস্যা। রিপু আপনাকে টানে, মন আপনাকে বোঝায়, কিন্তু ইচ্ছা ঠিক করে আপনি কোথায় যাবেন। যদি আপনি ইচ্ছাকে না চালান, ইচ্ছাই আপনাকে চালাবে, আর তখন আপনি স্বাধীন নন, শুধু একটি চালিত সত্তা। এখন প্রশ্ন আপনার, আপনি কি আপনার ইচ্ছার মালিক নাকি ইচ্ছার গোলাম? ভেবে দেখুন। ধন্যবাদ, ভালো থাকবেন। মালিক ভরসা। জয় জয়।